আমরা তিনজন বেরিয়েছি সানডে স্পেশাল ট্যুর। এই যে আমাদের ছোট কন্যা, সবাই মিলে এখন আমরা যাচ্ছি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তারপর ওখান থেকে আরও কিছু জায়গায় যাব, সেটা আস্তে আস্তে যেতে যেতে শেয়ার করবো কোথায় যাচ্ছি। চলো তাহলে যেতে যেতে কথা হবে। বন্ধুরা, আমরা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মেট্রোয় উঠলাম, উঠে নামলাম গিরিশ পার্ক। গিরিশ পার্কের এই যে 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। এখান থেকে এখন অটোতে উঠবো, উঠে আমরা যাব জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তোমাদের যদি আসতে কোনো প্রবলেম হয়, তোমরা মেট্রো স্টেশনে উঠবে, নিয়ে এসে মেট্রোতে উঠবে, উঠে গিরিশ পার্ক নামবে, নেমে ডান দিকে সিঁড়ি দিয়ে সোজা উঠে ওখান থেকে 1 নম্বর গেট থেকে বেরোবে, বেরিয়ে অটোতে উঠে যাবে, তোমাদের সোজা গিরিশ পার্ক জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে নামিয়ে দেবে। পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট কেটে আমরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রবেশ করলাম। এখানে কন্টিনিউ রবীন্দ্রনাথের সব সঙ্গীতগুলো বাজছে। আরও বেশি পরিবেশটাকে আরও বেশি মনোরম করে তুলেছে রবীন্দ্রনাথের এই গান। খুবই ভালো পরিবেশ। ঠাকুরবাড়ি প্রবেশ করতে করতে রবীন্দ্রনাথের এই গানটা খুবই মনে পড়ে গেল, তাই একটু গেয়ে তোমাদের শোনাচ্ছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। চলে এলাম রবীন্দ্র চর্চা কেন্দ্রতে। এখানে রবীন্দ্রনাথের সকল বিষয় নিয়ে চর্চা হয়। দেখো ঘরটা। এই সূত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু মোবাইলে ভিডিও তোলার জন্য আলাদা করে পারমিশন নিতে হয়, না হলে ওনারা কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তুলতে দেন না। এই গাড়িটি হচ্ছে বিশ্বকবির ব্যবহৃত গাড়ি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পুরোপুরি দেখে কমপ্লিট করতে করতে অনেক সময় চলে গেছিলো, যে সেই কারণে আমরা 3:30-র মধ্যে মার্বেল প্যালেসে আর পৌঁছতে পারিনি এবং তা দেখাও সম্ভব হয়নি। পরবর্তীকালে আবার যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর গরম গরম চা খেয়ে আমরা চলে এলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এখানে আমরা গণেশজির দর্শন করলাম, করে এখান থেকে চলে গেলাম বৈকুণ্ঠ মন্দিরে। বৈকুণ্ঠ মন্দিরটা অনেকটা তোমাদের যে সাউথ ইন্ডিয়ান যে মন্দির, সেই মন্দিরের অনুকরণে তৈরি করা। মন্দিরের যে প্রবেশদ্বার, তার কাজ যেমন অপূর্ব, তেমন ভেতরেও মন্দিরের শ্বেতপাথরের মন্দির, অপূর্ব কাজ। তোমরা গিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এই দেখে তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি।